ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ অ্যান্ড দেয়ার ফাংশনস নিয়ে, এবং এখান থেকে AICTE এই যে জায়গাটি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো ঝটপট আমরা এই জায়গাটি একটু দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফি স্ট্রাকচারটা, এটা তো ভীষণ সিম্পল ফরম্যাটে এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে 699 টাকা, সেটা তোমরা যে সেমিস্টার থেকে হও না কেন। এই হচ্ছে পুরো বিষয়টা, ঠিক আছে? আচ্ছা চলো, এছাড়া ডেসক্রিপশন বক্সে নজর দেবে, দেখবে ওখানেও নাম্বার দুটি রয়েছে, তোমরা জাস্ট কল করো, বাকি তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ যা আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। চলো এবার AICTE ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটা হচ্ছে ভারতের একটি জাতীয় স্তরের সংস্থা, যেটা দেশে প্রযুক্তিগত শিক্ষার পরিকল্পনা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণের জন্য দায়ী। এটা কি? এটি একটি সংস্থা, ভারতের একটি জাতীয় স্তরের সংস্থা, ঠিক আছে? একটি জাতীয় স্তরের সংস্থা যেটা দেশে প্রযুক্তিগত শিক্ষার পরিকল্পনা, উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের জন্য কিন্তু দায়ী। এটি 1945 সালে একটি পরামর্শদাতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং পরবর্তীতে 1987-এ AICTE আইন অনুযায়ী এটি কিন্তু সাংবিধানিক সংস্থায় পরিণত হয়ে যায়। বোঝা গেল তাহলে? এটি 1945 সালে একটি পরামর্শদাতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরামর্শদাতা সংস্থা হিসেবে সবার প্রথমে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, এরপরে দেখো, AICTE এর প্রধান উদ্দেশ্য হলো দেশের প্রযুক্তিগত শিক্ষাকে বা হচ্ছে এই যে টেকনিক্যাল এডুকেশন যেটা আছে সেইটাকে মানে কি বলবো, যে একটুখানি সিস্টেমে নিয়ে আসা, ঠিক আছে? সুশৃঙ্খলভাবে উন্নত করা এবং তার মান বজায় রাখা। এটি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, আর্কিটেকচার ইত্যাদি বিভিন্ন প্রযুক্তিগত কোর্সের জন্য কিন্তু নীতিমালা নির্ধারণ করে থাকে। তো এই হচ্ছে কিন্তু এই পুরো বিষয়টা AICTE, যেটা হচ্ছে 1945 সালে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে বা প্রতিষ্ঠিত হয়। পরে 1987-এ কিন্তু AICTE আইন অনুযায়ী এটি একটি সাংবিধানিক সংস্থায় পরিণত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, প্রথমত প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান। এবার এর কার্যাবলীগুলো দেখছি, যে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুমোদন প্রদান করা। কোনো নতুন ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কলেজ খুলতে হলে AICTE এর অনুমতি কিন্তু লাগবে। তার মানে কি, এই যে সংস্থাটি রয়েছে AICTE, এ কিন্তু কি করে বা এই সংস্থাটি কি করে, যে নতুন কোনো ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কলেজ যদি খুলতে হয় তাহলে তার যে অনুমোদনটা একটা দরকার রয়েছে সেটা কিন্তু দেয় AICTE। ক্লিয়ার আছে? দ্বিতীয়ত শিক্ষার মানকে দেখা, এটি কারিকুলাম, শিক্ষকতার মান, অবকাঠামো সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে থাকে। তৃতীয়ত গবেষণা ও উদ্ভাবন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, যে রিসার্চ আর ইনোভেশন এইটাও উৎসাহিত করছে। AICTE বিভিন্ন স্কিম ও ফান্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের নতুন করে চিন্তা, প্রযুক্তি উন্নয়নে সহায়তা করে। এবং চতুর্থত আমরা দেখতে পাচ্ছি যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থানের সুযোগ যথেষ্ট কিন্তু বাড়ানো হচ্ছে বা বাড়ানো হয়েছে। AICTE শিক্ষাক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যেমন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করা, ইন্টার্নশিপ একদম বাধ্যতামূলক করা, ঠিক আছে? শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার একটি যোগাযোগ বা সংযোগ বাড়ানো, সমস্ত দিকটা কিন্তু AICTE কিন্তু দেখছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর কিছু কিন্তু লিমিটেশনসও রয়েছে। লিমিটেশনস কেমন রয়েছে? অনেক সময় অনুমোদন প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হয়, এবং দেখা যায় যে সব প্রতিষ্ঠানে সমানভাবে মান নিয়ন্ত্রণ করা কিন্তু একটুখানি টাফ হয়ে পড়ে। তো তোমরা এই যে জায়গাটি রয়েছে বা এই যে বিষয়টা রয়েছে AICTE, এটা কিন্তু একটু দেখে নেবে। তার আগে তোমরা ফুল ফর্মটা ভালো করে দেখবে, এবং এই যে সময় দুটো রয়েছে বা সাল দুটো যেটা রয়েছে বা তার উদ্দেশ্য কি, এগুলো কিন্তু যখনই লিখবে এই জায়গাগুলো কিন্তু তোমাদের অ্যান্সার শিটে যেন মেনশন করা থাকে, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।